Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইকন পিএলসি LX3B4DA অ্যানালগ আউটপুট কার্ডে কিভাবে আপনারা কারেন্ট আউটপুট পাবেন ফ্রেন্ড। আমি আমার প্রিভিয়াস ভিডিও দেখিয়েছিলাম কিভাবে আপনারা ভোল্টেজ ইনপুট নেবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোল্টেজ আউটপুট পাবেন, কিভাবে আপনারা ভোল্টেজ আউটপুট পাবেন সেটি দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে কানেকশন ডায়াগ্রামটি দেখাবো বন্ধুরা। এখানে ফ্রেন্ড আপনারা খেয়াল করুন BI প্লাস অ্যান্ড I1 প্লাস এই দুটি টার্মিনালকে আপনারা শর্ট দিবেন। দুটি টার্মিনাল শর্ট হবে, এই দুটি টার্মিনাল শর্ট হবে, পজিটিভ ইউজ করব। আর এখানে দেখেন BI1 মাইনাস এখানে আমি নেগেটিভ কানেকশন করব ফ্রেন্ড। এখানে দেখেন দুটি টার্মিনালকে আপনি বি প্লাস অ্যান্ড আই প্লাস আপনি শর্ট করবেন চ্যানেল 1, দেন BI মাইনাসে আপনি নেগেটিভ ইউজ করব ফ্রেন্ড। এই দুটি টার্মিনালকে শর্ট করে আমি পজিটিভ ইউজ করব। তো ফ্রেন্ড, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আউটপুট সিলেক্ট করবেন, আউটপুট কারেন্ট সিলেক্ট করবেন ফ্রেন্ড বাফারের মাধ্যমে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখন আমি উইকন পিএলসিতে চলে যাব, সফটওয়্যারে চলে যাব। এখান থেকে LX CPU LX2E আমার যে সিপিইউটি আছে LX2E CPU সেটিকে ওকে করে দিব। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি রাইট করব ফ্রেন্ড। এখান দেখেন আমি প্রথমে M8000 অলওয়েজ একটি অন সুইচ নিব। নেওয়ার পর এখান দেখেন আমি টু ইনস্ট্রাকশনটি ব্যবহার করব ফ্রেন্ড। ভ্যালু আমি রিড করব টু ইনস্ট্রাকশনের মাধ্যমে। তো ফ্রেন্ড, আমি প্রথমে ফার্স্ট K0 ইজ আমার ফার্স্ট চ্যানেল, K0 ইজ দ্য ফার্স্ট মডিউল, K0 ফার্স্ট মডিউল, দেন K0 is the first channel, K0 is the ফার্স্ট মডিউল। আমার পিএলসির পরে যে মডিউলটি আছে ফার্স্ট মডিউল K0, আর দেন K0 is the আমার চ্যানেল 1, দেন আমি এখানে বাফার রেজিস্টার ব্যবহার করব H। এখানে আমি আপনাদেরকে পিডিএফ থেকে দেখাচ্ছি ফ্রেন্ড। এখানে #0 হলো আপনার, আপনি কি ভোল্টেজ আউটপুট নেবেন নাকি কারেন্ট আউটপুট নেবেন সেটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ফ্রেন্ড, এখানে দেখেন একটি এক্সাম্পল দেওয়া আছে ফ্রেন্ড H3310। এখানে 1 ইজ দ্য ফ্রেন্ড, আপনি এখানে H00000, এখানে ফার্স্ট 0 ইজ দ্য চ্যানেল 1, সেকেন্ড 0 ইজ দ্য চ্যানেল 2, থার্ড is the channel 3, fourth is the channel 4। ঠিক আছে, এখানে ফ্রেন্ড 1, এখান থেকে ফার্স্ট চ্যানেল যদি আপনি 1 ইউজ করেন, 1 ইজ দ্য আপনার -4 মিলি এম্পিয়ার টু +20 মিলি এম্পিয়ার। আর আপনি এখানে যদি 2 ব্যবহার করেন এখানে, তাহলে আপনার এখানে সেট দ্য কারেন্ট আউটপুট মোড -20 মিলি এম্পিয়ার টু +20 মিলি এম্পিয়ার। তো ফ্রেন্ড, আমি এখানে 2 ব্যবহার করব। বাকি তিনটি চ্যানেলকে আমি অফ করে রাখবো। অফ করতে হলে আমার এখানে 3 ইউজ করব। এখানে দেখেন 3 ইজ দ্য চ্যানেল অফ। এখানে দেখেন চ্যানেল 3 এন্ড চ্যানেল 4 ইজ দ্য অফ। এখানে 3 ইউজ করলে আপনার চ্যানেল অফ থাকবে। তো ফ্রেন্ড, এখন আমি চলে যাব H3332 ইজ দ্য, আমি এখানে নিব ফ্রেন্ড। 2 ইজ দ্য আপনার সেট কারেন্ট আউটপুট মোড -20 মিলি এম্পিয়ার টু 20 মিলি এম্পিয়ার, সেটি ইউজ করব। তো ফ্রেন্ড, K1 ডাটা লেন্থ। তো ফ্রেন্ড, দেন আমি এখন চ্যানেল থেকে ডাটাকে রিড করব -20 মিলি এম্পিয়ার থেকে +20 মিলি এম্পিয়ার। তো সেজন্য আমি 2 ইনস্ট্রাকশন ব্যবহার করব। 2 K0 ইজ দ্য আমার ফার্স্ট মডিউল, দেন K1 is the first channel, then ডাটা রেজিস্টার D10 ব্যবহার করব ফ্রেন্ড। D10 এখানে আমার ভ্যালু আমি এখানে যে ভ্যালুটি দিব সেই অনুযায়ী আমার
ভোল্টেজ পাবো, মিলি এম্পিয়ার আউটপুট পাবো ফ্রেন্ড। দেন ডাটা লেন্থ হলো K1। আমি কম্পাইল করে নিব, কম্পাইল করে প্রোগ্রামটি আমার পিএলসিতে রাইট করব ফ্রেন্ড। প্রথমে আমাকে টাস্কবার সেট আপ করে নিতে হবে। ওকে, দেন আমি রাইট করব। তো ফ্রেন্ড এখন আমি মনিটরিজেশন করব। তো ফ্রেন্ড এখন আমি ভ্যালু দিব ফ্রেন্ড, ভ্যালু ইনপুট করব। তো ফ্রেন্ড এখানে দেখেন আমার 0.8 মিলি এম্পিয়ার ফ্রেন্ড, মিলি এম্পিয়ার আউটপুট। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বোঝাতে পারছি কিভাবে আপনারা কারেন্ট আউটপুট নেবেন। আমার আউটপুট ফ্রেন্ড মিলি এম্পিয়ার আউটপুট। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন নতুন ভিডিও পাবলিশ করবো সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।